নবীর মুয়াজ্জিন বেলাল কাপড়গুলো গুছাইয়া গাট্টি বানাইয়া আবু বকর ওমরের সামনে দাঁড়ায়া যায়। নবী নাই, নবী নাই, নবী নাই, মদিনার শহরে আমি বেলাল আর থাকব না। হযরতে আবু বকর ডেকে বলে, ওমর ডেকে বলে, ও নবীর সাহাবী মুয়াজ্জিন বেলাল, কেন তুমি মদিনা শহরে আর থাকবা না? হযরতে বেলাল নবীর মহাব্বতে কান্না মাখা আওয়াজ দেয়া বলে, ভাই আবু বকর, যেই জমিনে, যেই শহরে, যেই মদিনায় আমার নবী নাই, নবী নাই, আমি বেলালও সেই শহরে আর থাকতে চাই না। সুবহানাল্লাহ কইতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তিকালের পরে মদিনা শহর ছাড়িয়া ওই সিরিয়ার দামেস্কে শহরে চলে যায়। 6 বছর পর্যন্ত হযরত বেলাল নবীর বিরহ সহ্য করতে পারে নাই। নবীকে হারানোর কষ্ট হযরত বেলাল সইতে পারে নাই, যার কারণে বেলাল ওই দামেস্কে থেকে মদিনা শহরে 6 বছরের ভিতরে একদিনও আসে নাই। যেই দিন হযরতে বেলাল ঘুমের ঘরে ঘুমায়া যায়, গভীর রাত, রাহমাতুল লিল আলামিন হযরতে বেলালের ঘুমের ঘরে স্বপ্নে যোগে নবী বেলালের সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? নবী আমার ডেকে ডেকে বলে, বেলাল, 6 বছর হয়ে গেল আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, ইন্তিকাল করার পরে 6 বছর হয়ে গেল বেলাল, একদিনও আমি নবীর রওজার সামনে আসো না, আমি নবীর সামনে দাঁড়াইয়া আমি নবীকে একবারও সালাম দাও নাই। এরে বেলাল, আমি নবীজি তোমার সাথে কি এমন অন্যায় করেছি, অপরাধ করেছি? রে বেলাল, আমি নবীজি কি এমন তোমার সাথে দোষ করলাম, অপরাধ করলাম, যে অপরাধের কারণে আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একদিন আসি আমি নবীরে সালাম জানাও নাই। এবার হযরতে বেলালের ঘুম যখন ভেঙে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নামাখা হৃদয় নিয়া গাট্টি গুল বানাইয়া মদিনা শহরে নবীর মহাব্বতে রওনা হয়ে যায়। হযরতে বেলাল যখন মদিনা শহর দিয়া ঢুকে, সাহাবায়ে কেরামের নজর যখন বিলালের চেহারার উপরে পড়ে যায়, মনে হচ্ছে মদিনা শহরে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে বড় আনন্দ, বড় খুশি। সব সাহাবায়ে কেরাম বিলালকে দেখার পর সবাই কাঁদে, আবার অনেকে হাসে। কেউ আনন্দে আনন্দ চোখ বেয়ে পানি ভরতেছে। হযরত বেলাল নবীর মুয়াজ্জিন, যেই নবীর মুয়াজ্জিন আজান না দিলে মনে হয় আল্লাহ ফজর যেন কায়েম করে না। হযরত বেলাল যখন মদিনা শহরে ঢুকে যায়, মসজিদে নববীর পাশেই তো নবীজির হুজরা মুবারক, নবীজির রওজা মুবারক। হযরতে বেলাল নবীজি রওজা মুবারকের সামনে গেলেন, নবীরে দাঁড়াইয়া সালাম দিলেন। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া হাবিবাল্লাহ। নবী গো, 6 বছর পর্যন্ত আপনার সামনে হাজিরা দেয় নাই। ও নবী, আমি যে মদিনায় আসব, এই মদিনা শহরে তো আপনি জীবিত নাই। আমি যে বেলাল আজান দেব, আপনার সামনে আমি আসব। ও নবী, আপনার চেহারা মুবারক তো আমি বেলাল দেখতে পারবো না, কারণ আমি যদি না দেখতে পারি এই বেলাল আপনার বিরহ বেদনা সহ্য করতে পারবো না। এই জন্য আমি বেলাল 6 বছর আপনার সামনে আসে হাজিরা দেই নাই। নবী গো, আমি এই বেলালের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ। রওজা মুবারকের সামনে হযরত বেলাল কাঁদতেছে। সাহাবায়ে কেরাম আসিয়া চতুর্দিক দিয়ে হযরতে বেলালকে বেষ্টন করে নেয়।
জোহরের সময় হয়ে যায় আজানের সময়। নবীর সাহাবায়ে কেরাম 6 বছর ধরে ধরে হযরত বেলাল নবীর প্রিয় মুয়াজ্জিনের কণ্ঠের আজান, হযরত বেলালের কণ্ঠ দিয়া ওই আজানের ধ্বনি শুনে নাই। এবার সাহাবায়ে কেরাম বলে, ও নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল, নবীর আদরের মুয়াজ্জিন, 6 বছর ধরে ধরে আপনার কণ্ঠে মধুর আওয়াজে আজান শুনি না। ওরে নবীর সাহাবী বেলাল, আজকে একবার আজান দেন না, একবার আজান দেন। জোহরের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। হযরত বেলাল বলে, ও নবীর সাহাবীরা, আমি বেলাল পারবো না, আমি বেলাল পারবো না আজান দিতে, আমি বেলাল পারবো না। সাহাবায়ে কেরাম বারবার তাকিদ দেয়, চাপ দেয় আজান দেওয়ার জন্য। হযরত বেলাল বলে, আমি পারবো না। বলে, আমি যদি বেলাল আজান দেয়, আজানের সময় যদি আমার নবী যদি হাজির না হয়, কারণ আমি যখন মসজিদে নববীর মাইকে যখন আজান দিতাম, মসজিদে নববীর মিনারে দাঁড়ায় যখন আমি বেলাল আজান দিতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলতাম, সহ্য করতে পারতাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতাম, আমি সহ্য করে পারতাম। কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন হযরত বেলাল বলতাম, আমি তাকায়া দেখতাম আমার নবীজি মিম্বরের মধ্যে বসাও। আজকে যে আমি বেলাল আজান দেব, যখন আমি বেলাল বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি তাকায় দেখব মিম্বরে আমার নবী নাই, আমার নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারবো না। নবীর সাহাবায়ে কেরাম বেলাল আজান দেন, আজান দেন, বিলাল মানে না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা, এমনিতে হযরতে বেলাল আজান দেবে না। বলে, বেলাল নবীজির সাহাবী, নবীজির নাতি হাসান হুসাইনকে বড় মায়া করতেন, বড় মহব্বত করতেন। যান হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসেন, তারা যদি অনুরোধ করে অবশ্যই হযরতে বেলাল আজান দিবি। হাসান হুসাইনের তো শোনার পরে ঘর থেকে দৌড়ায় দৌড়ায় হযরতে বিলালের সামনে হাজির। হযরতে বিলাল হাসান হুসাইন নবীর কলিজার টুকরা হাসান হুসাইনকে পাওয়ার পর বুকের মধ্যে জড়ায় নেই, আর গালের মধ্যে বারবার চুমু দেয়, আর কপালের মধ্যে চুমু দেয়। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আপনা আমার দয়াল নবীর চেহারার মতো সামঞ্জস্য কিছুটা লাগতো। নবীজির এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়। এবার দুই ভাই অনুরোধ, ও নবীর প্রিয় মুয়াজ্জিন হযরতে বেলাল, নবী তো দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। 6 বছর ধরে ধরে ও বেলাল, আপনার মধুর কণ্ঠের আওয়াজ, আজানের ধ্বনি আমরা শুনি না। নবীর সাহাবী একবার আজান দেন, একবার আজান দেন। বারবার অনুরোধ করার পর নবীর নাতিদের অনুরোধ হযরতে বেলাল আর ফেলতে পারে নাই। যখনই গিয়া মিম্বরের কাছাকাছি, যখনই আজানের জায়গার মধ্যে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত হযরতে বেলাল দাঁড়াইয়া ইস্তেকামত ছিলেন, দাঁড়াইয়া ছিলেন। যেই মাত্র বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলাল হাতে ডান দিকে তাকাইয়া মিম্বরের দিকে তাকাইয়া দেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে। আগের মতো তো নবী আর মিম্বরে বসা নাই, নবী মিম্বরে বসা নাই। হযরতে বেলাল যখন বলল আর সহ্য করতে পারে নাই, আজান দেওয়া দাঁড়ানো অবস্থায় হযরতে বেলাল অজ্ঞান হইয়া জমিনে নবীর মহব্বতে পড়ে যায়। সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে ধরলেন। কিছুক্ষণ পরে যখন হযরতে বেলালের হুঁশ ফিরে আসলেন, হযরতে বিলাল ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবী, আমি পারবো না বাকি অংশ আজান দিতে। একবার বললাম, দ্বিতীয়বার এই বাক্য আমি আর বেলাল উচ্চারণ করতে পারবো না। কেন নবীর সাহাবী পারবেন না? বলে, আমি যখন আজান দিতাম
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, ডান দিকে আমি তাকায়া দেখতাম আমার নবী যে মিম্বরের মধ্যে বসা আছে। আজকে যখন আমি আজান দেই, তাকায়া দিকে আমার নবী মিম্বরের মধ্যে বসা নাই। আমার নবীর বিরহ ভালোবাসার কারণে আমি আর সহ্য করতে পারি না। আমার অন্তরের মধ্যে জাগনা হয়ে যায়, আমার অন্তরের মধ্যে ধারণা হয়ে যায়, আমি যে বেলাল আজান দেব, আমার নবী যে পরে নামাজ পড়াবে, আমি বেলাল আজান দেওয়ার পরে আমার নবী তোর নামাজ পড়ানোর জন্য আসবে না। আমার নবী যে 6 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী যে আর ফিরে আসবে না, এই বিরহ ব্যথা আমি আর সহ্য করতে পারতেছি না। এই বিরহ ব্যথার কারণে আমি বেলাল আর আজান দিতে পারবো না। এই বিরহ ব্যথা আমি বেলাল সহ্য করতে পারি না, পারবো না, এই জন্য আমি বেলাল আজান দিতে আর পারবো না। নবীকে কি পরিমাণ মায়া মহাব্বত করেছে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, শুনেন, ভালো করে শুনেন। এই জন্য নবী আমার বলে, ওমর, যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে আমি নবীরে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি খাঁটি ইমানদার মুমিন হতে পারবা না। এই জন্য নবী তো দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত নবী আর আসবেও না। নবীর দরজা, নবীর পথ একবারে ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। নবী আর দুনিয়াতে আগমন করবে না। কিন্তু নবী আমার বলে গেলেন, ও আমার উম্মতেরা, আমি নবী থাকবো না, কিন্তু আমার নায়েবে নবীরা দুনিয়াতে থাকবে। আমার নায়েবে নবীরা হলো উলামায়ে কেরাম, হক্কানি আলেমরা। তোমরা যদি ওই আলেমদেরকে যদি মহাব্বত যদি করো, দিল থেকে অন্তর থেকে যদি মহাব্বত করতে পারো, আমি নবী ফাইনাল জবাব দিয়ে গেলাম, ধরে নিবা হক্কানি একজন আলেমকে মহাব্বত করার কারণে আমি স্বয়ং নবীকে মহাব্বত তোমরা করলা। নবীজি আমার জানায়া দেয়, কোন আলেমের সাথে যদি সাক্ষাৎ করতে যাও, ধরে নিও আমি নবীর সাথে সাক্ষাৎ করতেছি। কোন আলেমকে যদি সালাম দেও, ধরে নিও আমি নবীকে তোমরা সালাম দিতেছ। সুবহানাল্লাহ। যদি কোন আলেমের সাথে যদি মুসাফা করো, হাত মিলাও, ধরে নিও উম্মত আমি নবীর হাতের উপর হাত রেখে মুসাফা করতেছো। কোনো আলেমকে যদি বুকে জড়ায় নাও, কোনো আলেমের সাথে যদি কোলাকুলি যদি করো, ধরে নিও আমি নবীর সাথে তোমরা কোলাকুলি করতেছো। কোনো আলেমকে যদি দিল দিয়া অন্তর দিয়া যদি মহাব্বত করো, ধরে নিও আমি নবীরে মহাব্বত করতেছো। হাসরের ময়দানে নায়েবে নবীকে মহাব্বত করার কারণে আমি নবীর হাউজে কাউসারে পানি আমি নবীজি তোমাদেরকে পান করাবো। আলেমকে মহাব্বত করলে নবী বলেন আমি থাকবো না। আলেমকে মহাব্বত করবা তো আমি নবীকে মহাব্বত করা হবে। কেন নবীকে আলেমকে মহাব্বত করবেন জানেননি? নবীজি আমার বলেন, নবী দুনিয়াতে চলে যাওয়ার পর উম্মতেরা দিশেহারা হয়ে গেছে। কারণ শেষ নবী যখন চলে যাবে, কিয়ামত তো সামনে শুধু আগাবে আর আগাবে। দুনিয়াতে যদি একজন আলেমকে যদি মহাব্বত করেন, ভালোবাসেন দিল দিয়া অন্তর দিয়া, নবী আমার বলেন হাসরের ময়দানে ওই আলেম যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন বলবেন হক্কানি আলেমকে, যখন আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও, আলেম বলবে আল্লাহ দুনিয়াতে আমার কতগুলো মায়ের বান্দা ছিল, তারা আমি আলেমকে বড় মায়া করত, বড় মহাব্বত করত, বড় ভালোবাসত। আল্লাহ তাদেরকে না নিয়ে যদি জান্নাতে যায়, এই ভালোবাসার তো নিমক হারামি হয়ে যাবে। আল্লাহ বলবেন আলেম তোমার সম্মানের কারণে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া আমি আল্লাহ তোমারে আলেম বানাইছি। আমার নবী নাই, নবীর নায়েবে না নবী তোমারে বানাইছি। যাও আলেম তুমি জান্নাতে যাইবা, আমি আল্লাহ তুমি যাদেরকে সুপারিশ করবা আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দান করে দেব। একজন আলেম নেবেন জানেন, আসমানে যতগুলো তারকা আছে গণনা করতে পারবেন? কথা কই না। কতটা তারকা আছে আপনারা বলতে পারবেন? নবী বলেন একজন হক্কানি আলেম অতগুলো মানুষকে, যতগুলো আসমানের তারকা আছে, আকাশের তারকা আছে,
একজন হক্কানি আলেম গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করে সেই পরিমাণ গুনাহগার জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজে কোরআনের সম্মান, একজন হাফেজে কোরআনের সম্মান আল্লাহর নবী বলেন 10 জন জাহান্নামী, যে মানুষগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, মানে হ্যাঁ জাহান্নামে ডুববেই, এর কোনো নেক নাই, কোনো ভালো আমল নাই, সব বাদা আমল, এর চুল পরিমাণ কোনো নেকা আমল নাই। এর আল্লাহ হাসরের ময়দানে ওয়াজিব করে দিয়েছে, বাধ্যতামূলক সে জাহান্নামে যাবে। নবী বলেন ওই বাধ্যতামূলকভাবে যারা জাহান্নামে হয়ে যাবে, ওয়াজিব জাহান্নামী, জাহান্নামে চলে যাবে, একজন হাফেজে কোরআন ওই 10 জন জাহান্নামীকে যাদের উপর ওয়াজিব হয়ে গেছে এদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার পাওয়ার একজন হাফেজে কোরআনকে আল্লাহ দিবে। এখন বলেন হাফেজে কোরআনকে মহাব্বত করলে লাভ না লস? একজন আলেমকে মহাব্বত করলে লাভ না লস? এখন মহাব্বত না করে যদি আলেমের বিরোধিতা করেন লাভ হবে নি মনে করেন? কথা হয় না, লাভ হবে? এখন দুনিয়াতে এমন কোনো ব্যাককল আছে যে নিজের লসটা নিজে নিবে? কথা হয়। একজন ফকির, একজন মিসকিন, অবুঝ ব্যাককল, কিছুই বুঝে না, এর হাতে টাকা দিয়েন, দেওয়ার পরে আবার টাকা চাই না, জীবনও টাকা দিবে না। কথা হয়। মানে হেয়ার বোঝটা হ্যাঁ বুঝে, ব্যাককল কি হেয়ার বোঝ হ্যাঁ বুঝে। কেউ যদি আলেমের বিরোধিতা করে, সমালোচনা করে, নিজেই নিজের ক্ষতি সাধন ডেকে আনলো, যে নিজের ক্ষতি নিজে নিজের কাঁধে নিয়ে আসলো, তার মতন ব্যাককল আসমানের নিচে জমিনের উপরে আর কোনো বান্দা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মহাব্বতের সাথে সাথে হক্কানি উলামায়ে কেরামদেরকেও ভালোবাসা মহাব্বত করা তৌফিক আল্লাহ দান করে, সকল বলে আমিন। কিন্তু এখানেও কিন্তু বেজাল আছে, পক্ষদ আছে, বিপক্ষদ আছে না? এখানেও বেজাল আছে। মাথায় টুপি দিলে, দাড়ি লম্বা করলে, গায়ে লম্বা জুব্বা আমার মতন দিলে তো হক্কানি আলেম হয় না। হ্যাঁ হয়, ভিতরে ঝামেলা আছে। চিনবেন কি করে? হক্কানি আলেম তো চিনার উপায় আছে। এই হক্কানি আলেম চিনার জন্য স্বর্ণ চিনলে যেমন কষ্টি পাথরের প্রয়োজন, হক্কানি আলেম চিনতে গেলে পরিপূর্ণ সুন্নতের উপরে তাবেদারি কিনা এটা হইল তার প্রমাণ। দেখবেন নবীজির পরিপূর্ণ সুন্নতের বেশি আমল করে কিনা, এবং শরীয়ত সম্মত এর উপরে সে চলে কিনা জাস্টিফাইজ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। ওই হক্কানি আলেমদেরকে মহাব্বত করবেন। কারণ বাংলাদেশ তো 2 নম্বর দেশ, 1 নম্বর হইলে পাশাপাশি 2 নম্বর বানাইলে বাজার থেকে ফল আনতে গেলে এটার মধ্যে কি একটা মেডিসিন মাহিরা দিয়াও ফলের যে ভিটামিন ছিল ওই ভিটামিন সব নষ্ট করে ফেলে। 1 নম্বর জিনিস বেশি দিন থাকে না, 2 নম্বরদের জ্বালা। আর 1 নম্বর জিনিসের জন্য দেখবেন কি কেউ কিন্তু মাইকিং করে না, ঘোষণাও দেয় না। 2 নম্বর জিনিসের জন্য এই যে পরিমাণে অ্যাডভাইস করে, ঠিক নেই? 1 নম্বর জিনিসকে খুঁজতে হয়, খুঁজিয়ে বের করতে হয়, তখন এটা ধরিয়ে রাখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও নবীর মহাব্বতে হক্কানি উলামায়ে কেরামদেরকে দিল থেকে, অন্তর থেকে মহাব্বত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর আরেকটা জিনিস, শুক্রবার আপনারা আসলে দেখি আপনারা বারবার খালি ঘুরের দিকে তাকান, ঘুরের দিকে তাকান, ঘুরের দিকে তাকান। হ্যাঁ রে, শুক্রবার নামাজ পড়তে আসছেন, দুনিয়ার না জনে কয়েকশো হাজার কোটি টাকা ফেলে আসছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই আমার টাকাগুলো নিয়ে যাবে, এমনটা নেই। হ্যাঁ শুনেন, যে বয়ান শুনছেন কিনা জানি না, বলি মসজিদে যখন ঢুকবেন আপনার সারা জীবনের গুনাহ ভার আপনি মসজিদে ঢোকার সাথে সাথে ফেরেশতারা নিয়ে দাঁড়ায় থাকে। আপনি মসজিদে যদি আসেন আপনার কোনো গুনাহ নাই, আপনার তিল পরিমাণ গুনাহ কিন্তু আপনার আমলনামায় নাই, সম্পূর্ণ গুনাহ কিন্তু ফেরেশতারা বহন করতেছে। এই সামনের দরজার সামনে ফেরেশতারা বহন করতেছে। আপনি যদি দিল দিয়া মন দিয়া নামাজ পড়িয়া তওবা করেন, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ফেরেশতারা আবার আপনার কাঁধে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। নেন, আপনারা দলিল নেন। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 626 নম্বর। কত নাম্বার? 600। আপনারা দেখবেন, এই জন্য জুমার সময় আমি হাদিস নাম্বারগুলো বলে দেই। 626 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে নবীর সাহাবী সবচেয়ে বড় সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মসজিদে ঢুকবা, জামাতের জন্য দাঁড়াবা, অর্থাৎ নামাজ পড়ার জন্য অপেক্ষা করবা, প্রত্যেকটা অপেক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো ধীরে ধীরে আল্লাহ মাফ করে দেয়। এবং সামনে যে জামাত, এই জামাতের জন্য অপেক্ষা করতেছে, জামাত যে সামনে, এর জন্য অপেক্ষা করতেছে, কোন সময় জামাত হবে, কোন সময় জামাত হবে, জামাতের জন্য অপেক্ষা করতেছেন, সময় বের করতেছেন। নবীজি বলেন ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা এই বান্দার জন্য দুইটা দোয়া করে। কয়টা দোয়া? সবাই বলেন কয়টা? এক নম্বর দোয়া আল্লাহুম্মা গফিরলি, অথবা আল্লাহুম্মা গফির লাহু। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। ফেরেশতারা কি গুনাহগার না মাসুম? মাসুম, নিষ্পাপ। তারা দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? দোয়া সাথে সাথে কবুল করে নেন। ফেরেশতারা বলে, আল্লাহ এই যে অপেক্ষা করতেছেন নামাজের জন্য, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। দ্বিতীয় নম্বর দোয়া হলো আল্লাহুম্মা গফির হামহু, ও আল্লাহ আপনার এই বান্দার উপরে খাস রহমত আপনি বর্ষণ করেন, আপনার এই বান্দাকে খাস রহমত দ্বারা ভরপুর করে দেন। এখন আসিয়া দেখলেন সময় হয় না কেন, সময় হয় না কেন, সময় হয় না কেন, বারবার করে দেখে থাকে। এখন বলেন তো, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকলেন, সময় ব্যয় করলেন, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত আপনি এতেকাব অবস্থায় থাকলেন। আর এতেকাব অবস্থায় যদি বান্দা থাকে, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেক দ্বারা বান্দারা আমল নামে ভরপুর করে দেন। এখন যদি আপনি বারবার ঘুরে দিকে তাকান, তাহলে এই সবগুলো পাইবেন? কথা কই না, পাইবেন? ফেরেশতারা আপনারা দোয়া করব। আবার দেখেন সময় মতো ইমাম সাহেব 2-5-10 সেকেন্ড দেরি হয়েছে কিনা, নাক ছিটকান। কেন বাবা? জামাতের মাসলা জেনে নেন। কোনো ইমাম বলবো না জীবনও, আমি আপনাদেরকে বলি জামাতের মাসলা জেনে নেন। জামাত কখন আরম্ভ হওয়া, শরীয়তে কখন তারা হুকুম করছে, উলামায়ে কেরাম আশেপাশে থাকলে জিজ্ঞেস করবেন, ভালো আমলের কাছে, বেজাইল্লাম আলেমের কাছে না। জিজ্ঞেস করবেন জামাতের সঠিক সময় কোনটা। আমরা যে গড়ি দিলাম, গড়ির মধ্যে একটা সময় নির্ধারিত দিলাম। ধরেন জুমার নামাজ আরম্ভ হবে 1:30 মিনিটে, আসর নামাজ আরম্ভ হবে 4:45, 5:45 মিনিটে। এই যে আমরা 1:30 মিনিট দিলাম, এই টাইমটা যে দিলাম, এটা শরীয়তের কতটুকু হুকুম, কিসের জন্য দেওয়া হয়েছে? এই টাইমটা দেওয়ার পেছনে কারণ হলো যেন জামাতের প্রতি যেন মানুষের আগ্রহ বাড়ে এবং একসাথে যেন জামাত পড়তে পারে। কারণ জামাতের সহিত যদি 1 রাকাত নামাজ পড়া হয়, অর্থাৎ 1 ওয়াক্ত যদি কেউ যদি জামাতের সহিত নামাজ পড়ে, নবী এক হাদিসে বলছে 27 ওয়াক্ত সমপরিমাণ সওয়াব আমল নামায় দেওয়া হয়। আরেক হাদিসে বলছে 25 ওয়াক্ত নামাজের সমপরিমাণ আমল নামায় দেওয়া হয়। এই কারণে যেন জামাতবদ্ধ হয়ে পড়তে পারেন, জামাতের জন্য একটা গুরুত্ব থাকে, এই জন্য সময়টা একটা দরাই দেওয়া হয়। কিন্তু জামাত আরম্ভ হবে কোন সময়? শরীয়তের হুকুম কি বলে? ইমাম যখন আসিয়া দাঁড়ায় যাবে তখনই জামাতের সময়। ইমাম যখন দাঁড়ায় যাবে তখন হলো জামাতের সময়। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড গেলে কোনো সময় নাক ছিটকানো উচিত না। যে কোনো ইমামের ক্ষেত্রে, যে কোনো মুয়াজ্জিনের ক্ষেত্রে। মুসল্লিরা অনেক সময় এই মাসলা জানে, অনেক সময় জানে না, আবার জানার পরও একটু অনাগ্রহতা প্রকাশ করে। এই জন্য খেয়াল রাখবেন, যতক্ষণ মসজিদে থাকলেন, সময় দিলেন, ততক্ষণ পর্যন্ত সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।